এই প্রতিবাদ সমাবেশ কেন? সুবহানাল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন অপমানিত হয়েছে। আফসোসের বিষয়, পরিতাপের বিষয় যে আমি যে গ্রন্থের কারণে, যে আল্লাহর কারণে আমি ইমানদার, যার কারণে আমি নামাজ পড়ি, যার কারণে আমার জীবন সবকিছু বিলীন করে দিতে চাই, কোরবান করে দিতে চাই, আর সেই কোরআন আমার আপনার সামনে প্রজ্বলিত হয়। তাও কি একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে কথা আসে, হুজুর পাবলিক দিয়ে মত করে মানুষের বাড়ি ঘর ভেঙে চলে দেয়, প্রশাসনের লোকেরা এই ধরনের কথা আমাদেরকে শোনায়। আমরা বলি দেখেন, আপনারা ঘর বাড়ি ভাঙচুর হয়েছে, ওইটার জন্য আপনার অন্তরে সিম্পেথি আসে, দরদ আসে। কোরআন অবমাননা হয়েছে, এই জন্য আপনার অন্তরে দরদ আসে না? যদি বলেন ঘর বাড়ি ভাঙচুরের দরদ আমার বেশি, তাইলে বুঝতে হবে আপনার কলিজায় ঈমান না মুনাফিক আছে। এটা স্পষ্ট। আল্লাহর কোরআন অপমানিত হয়। আমি জিজ্ঞেস করতে চাই, যারা এই কথা বলেন, আপনার বাবাকে যদি কেউ ল্যাংটা করে দেয়, আপনি বলেন আপনার কি ওই সময় বিবেক বুদ্ধি থাকবে? আপনি কি ওই সময় চিন্তা করবেন যে আমার বাবারে চন্দ্রপুর বাজারে ল্যাংটা করছে, আমি সাংবাদিক সম্মেলন করব, কিংবা কি বলে একটু প্রতিবাদ জানাবো, কিংবা অন্যজনের কাছে বিচার দিব? যদি জাওরা না হয়, অরিজিনাল সন্তান হয়, সাথে সাথে দৌড়ায়া যাবে, কেন আমার বাবাকে উলঙ্গ করা হলো। তার মানে যদি ঈমান থাকে, কোরআন কেন অপমানিত হইল, আগে সেই কারণ উদ্ঘাটন করতে হবে। আবার বলছি, কোরআন কেন অপমানিত হবে, দ্বীন কেন অপমানিত হবে, সেই কারণ উদ্ঘাটন না করে যদি কেউ বাড়িঘর কেন ভাঙচুর হলো সেই জন্য জবাবদিহিতা করতে চাই, আমি বলি হুজুর তো নেত্রকোনায় কর্মসূচি ঘোষণা করতে দেখেন, আমি তো আল্লাহ মাফ করুক, আমরা তো মুদির সাথে খেলাই, হাসিনার সাথে খেলছি, তো হাসিনার মুদির সাথে খেলছি, বার হাতটাই আইনা এই আঞ্চলিক প্লেয়ার বানেন না। তো যদি আপনাদেরকে বলি এদের বাড়িঘর ভাঙচুর করেন কেন, কোরআন যদি আর অবমাননা করার দুঃসাহস দেখায়, প্রশাসন যদি বিচার করতে ব্যর্থ হয়, প্রশাসন যদি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়, হাসিনার মস্তক যেমন ইসলামের বিরুদ্ধে যাওয়ার কারণে মস্তক চাপায়া পালিয়ে যাইতে বাধ্য করেছি, যদি ইসলাম বিরোধী অবস্থান এই সরকার নেই, ডাক্তার মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধানে আমরা লড়াই দিব ইনশাআল্লাহ। এই সমস্ত মস্তক আগামীতেও যদি ইউনূসের পরেও যদি কোনো ক্ষমতাসীন ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, এই মুনাফিক নেতাদেরকে লাঠি দিয়া বাংলা জমিন থেকে বিদায় করা হবে। এই নেতারা হলো মুনাফিক। নেতারা কি? বেশিরভাগ আকসার গণতান্ত্রিক রাজনৈতিক নেতা হলো মুনাফিকে চরিত্র। এরা মুখে সামনাসামনি এক কথা বলে, ভোটের জন্য আড়ালে গিয়ে আরেক কথা বলে। যদি আন্তরিকভাবে এই অঞ্চলের নেতৃত্ব চেষ্টা করতো যে বিষয়টা যাই হয়েছে না হয়েছে শেষ করে তো কি হইতো না। আমরা বলি শুনেন, আপনারা বলেন যে হুজুর আমরা রাষ্ট্রীয় দায়িত্বশীল প্রশাসনের লোক, আমরা আছি, আমরা মুসলমান, কোরআন অবমাননা হইলে আমাদেরও অন্তরে লাগে, আমি বিশ্বাস করলাম, আপনাদের কথা আপাতত বিশ্বাস করলাম। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি যদি কোরআনকে ভালোবাসতেন, আপনি যদি এই উম্মতের পাঁচ বুঝতেন, তাহলে ওই বাড়িঘর ভাঙচুর হওয়ার কথা বলতেন না। এটা জোড়া আছে উলামাইরা, কিন্তু আমরা তো ইচ্ছা করে করি না। যখন এরকম ঘটনা ঘটে যায়, আমরা ফিরাইতেও পারি না, ফিরানো তখন অবস্থা থাকে না। আমরা চাই না কোরআন যে অবমাননা করছে সে শাস্তি পাক। ঘর বাড়ি এলাকা এগুলা ভাঙচুর করার পক্ষে আমরাও না। তারা বলে হুজুর আপনারা মানুষ যদি এইভাবে ক্ষুব্ধ হইয়া সব করে ফেলে, তাইলে আমাদের কাজটা কি? তারা বলে হুজুর মত কইরা মানুষ যদি সব করে ফেলে, তাইলে আমরা প্রশাসনের দায়িত্বে আছি, আমাদের কাজটা কি? আমি তাদের বক্তব্য বলুন, যুক্তি বলুন, কিছু কথা বলতেছি তাদের বিষয়গুলোতে। দেখেন, হাসিনার 17 বছরে প্রশাসনের প্রতি, পুলিশের প্রতি,
মানুষের আস্থা শেষ হয়ে গেছে। মানুষের আস্থা নাই আপনাদের প্রতি, এটা বাস্তবতা, রিয়েলিটি, অস্বীকার করার সুযোগ নেই। মানুষ যদি জানতো যে কোরআন অবমাননা যে করছে তার শাস্তি হবে, তার কঠিন থেকে কঠিন শাস্তি হবে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি মানুষ আইন নিজের হাতে তুলে নিত, কিন্তু শাস্তি তো হয় না। এই 4 দিন পরে ঘর থেকে ছুটে চলে আসে, আবার দাম্ভিকতা অহংকার দেখায়। আমি বলি বাড়িঘর ভাঙেন কেন? দাম্ভিকতা অহংকার দেখায় পাহাড়টার মাটিতে চলে। আপনাদের কি করি জানাই? আপনাদের কি গুড় দ্বারায় আপনারা কি পুরস্কার হাত পা ভেঙে ঘোরা করে আমরা হুকুমের আসামি হবো? সমস্যা আছে? হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা খেয়েছি, আর এই সমস্ত বাঘাটার এই সিলকে ফুটি মামলা খেয়ে এগুলো প্রমাণ করে আপনারা মনে করবেন বাড়ি ঘর ভাঙচুর করেন না। আমি বলি, এই তো এখানে কিছু দাবি দেওয়া হয়েছে, আমি বলি যে আগামী হুজুররা যে ঘোষণা দিয়েছেন এই সময়ের মধ্যে যদি এই মামলাগুলো তুলে নেওয়া না হয়, ক্ষমা না চাওয়া হয়, আমি বলি আন্দোলন হবে ওসি এবং ইউনোর পদত্যাগের দাবিতে। এরপরে এটা যে কোন দিকে যায় এটা আমরা বলতে পারি না। শুরু হবে ওসি এবং যদি কোনো একটা ভাইকে গ্রেফতার করা হয়, যদি এই মামলা এফআইআর নেওয়া হয়, তাহলে আমরা চুপ করে থাকবো। আমরা আপনাদের পাশে থাকতে চাই, সমস্যাটার সমাধান চাই, মৌলিক সমাধান। দেখেন, ওই মহিলা যারা কিনা এই কাজগুলোতে জড়িত, ওই আপনারা বলেন এই লোকটা পাগল, আমি বলি পাগলের হাতে কোরআন শরীফ দিল কি? পাগল অপরাধী নয়, পাগলের হাতে কোরআন দেওয়াটা অপরাধ। আমি প্রশাসনের ভাইদেরকে জিজ্ঞেস করতে চাই, আজকে যদি পাগলের হাতে একটা রামদা দিত আর আপনার বাবাকে ওই পাগল কূপ দিয়ে হত্যা করে ফেলতো, আপনি কি বলতেন এই লোকটা পাগল, ক্ষমা করে দেই? বলতেন ক্ষমা করে দেই? তার মানে পাগল কূপ দিয়ে একজনকে, আপনার বাবাকে ভাইকে হত্যা করে ফেললে আপনি ক্ষমা করতেন না, বরং যারা পাগলের হাতে রামদা দিয়েছে আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেন। এমনকি আপনি হয়তো ওদের বাড়ি ঘরে আগুন জ্বালেন। তাইলে আপনার বাবা কিংবা আমার বাবা, আপনার ভাই কিংবা আমার ভাইয়ের ইজ্জতের চাইতে আল্লাহর মহাগ্রন্থ কোরআনের ইজ্জতের দাম কি কম নাকি? আপনাদের মুনাফিকি চরিত্রের কারণে আপনাদের কাছে কম থাকতে পারে, আমাদের কাছে কম। আমার কোরআন আমাদের সিনাই, কোরআনকে আমরা ভালোবাসি। আমরা পাবলিককে বলি না তোমরা সকলের বাড়ি ঘরে গিয়ে হামলা করো, ভাঙচুর করো। আমরা যেটা হয়েছে এটা শেষ চাই। মানুষ আবেগতাড়িত হয়ে, ইমোশনাল হয়ে, অন্তরের অন্তরস্থল থেকে কোরআনের ভালোবাসায়, আপনি বুঝবেন না এটা আপনার অন্তরে ওই প্রকারের ঈমান নাই, তো এটা আমাদের বোঝানো যাবে না। ওই বিয়ে না হইলে যেমন মেয়েদের বা ছেলেদের বোঝানো যায় না, হ্যাঁ, বিয়েতে কি কি সমস্যা বা কি কি আরাম, তেমনি ভাবে আপনার অন্তরেও ঈমানের ওই নূর না থাকার কারণে আপনাদেরকেও বোঝানো অসম্ভব। এই আবেগ, এই জোশ, এটা কি করতে